আমি চেক করে দেখলাম কোনো ডাটায় কতগুলা পরিবহন চলে, কতগুলা বাস চলে, কোনো ডাটা নাই। কি একটা রাষ্ট্র আমরা আমাদের। আমার প্রফেসর আমাকে বলতো যে মুসলমান বিশ্বে কোনোদিনও রিসার্চ কাজ করে না। বলে কেন কাজ করে না? কারণ তোমাদের জনসংখ্যার ক্যালকুলেশন ঠিক নাই। যদি স্যাম্পল সাইজ ঠিক না থাকে তার রিসার্চের ফল ঠিক আসে না। আমাদের কয়টা পরিবহন আছে, কয়টা কি আছে সেটা আমরা জানি না মাননীয় স্পিকার। এই জন্য এক্সাক্ট পলিসি নিতে গেলেও পলিসিগুলো আমাদের ফাংশন করে মাননীয় স্পিকার। এই জন্য একুরেট ডাটা, বাস, ট্রাক কয়টা কত তেল যায় সেটার একটা একুরেট লিমিটেশন থাকে। তাহলে আমরা এটা ফাংশন করার ক্ষেত্রে হেল্প করতে পারি মাননীয় স্পিকার। আমাদের তেল কত মজুদ আছে আজকেও শুনলাম 2 মাস মজুদ আছে, কিন্তু বাস্তবতার সাথে যখন মেলে না তখন মানুষের মধ্যে হতাশা তৈরি হয়, আস্থাহীনতার সংকট ঘটে। যদি বলি এখানে সলিউশন কি, সলিউশনটা ছিল এইরকম ন্যাশনাল একটা ক্রাইসিস কমিটি, সরকারি দল বিরোধী দল হওয়ার দরকার ছিল এবং তারা যৌথভাবে এই জিনিসটাকে ইনভেস্টিগেশন করে এই তথ্যটাকে জাতির সামনে যদি প্রেস ব্রিফিং করতো 2 দল মিলে, তখন মানুষ বিশ্বাস করতো। যদি আমাদের ক্রাইসিসও থাকতো আমরা মেনে নিতাম যে ক্রাইসিসের সময় সবাই মিলে কিভাবে কাজ করতে পারেন স্পিকার। সুতরাং ইন্টারনাল ম্যানেজমেন্টে আমরা ফেল করেছি মাননীয় স্পিকার, এবং তার প্রমাণটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যে ব্যাখ্যা দিলেন, অমুক দলের অমুক জায়গায় তেল পাওয়া গেছে, আমার এলাকায় বিএনপি নেতার বাড়িতেও তেল পাওয়া গেছে। এটা কি কোনো আর্গুমেন্ট হলো মাননীয় স্পিকার? এটা হাজার হাজার দেখাতে পারবো। সুতরাং চোর তো চোরাই, চোর কোনো দলের হতে পারে না মাননীয় স্পিকার, অপরাধী তো অপরাধী। কিন্তু সমস্যা হচ্ছে আমরা কি ম্যানেজমেন্টটা ঠিক করতে পেরেছি মাননীয় স্পিকার? চেইন অফ যে ওয়েলিং দেওয়ার সিস্টেম সেটা কি ওকে আছে? এইটার কারণে পণ্য পরিবহনের সমস্যা। আমি শুধু একটা সেক্টর অ্যাড্রেস করি, এটা মিসম্যানেজমেন্টের কারণে 8টা জায়গায় নষ্ট হয়েছে। পরিবহন সেক্টরে যদি কথা বলি, আমি চেক করে দেখলাম কোনো ডাটায় কতগুলা পরিবহন চলে, কতগুলা বাস চলে, কোনো ডাটা নাই। কি একটা রাষ্ট্র আমরা আমাদের। আমার প্রফেসর আমাকে বলতো, যদি 1 মিনিট বাড়িয়ে দেন, 1 মিনিট শেষ করব। আমার প্রফেসর আমাকে বলতো যে মুসলমান বিশ্বে কোনোদিনও রিসার্চ কাজ করে না। বলে কেন কাজ করে না? কারণ তোমাদের জনসংখ্যার ক্যালকুলেশন ঠিক নাই। যদি স্যাম্পল সাইজ ঠিক না থাকে তার রিসার্চের ফল ঠিক আসে না। আমাদের কয়টা পরিবহন আছে, কয়টা কি আছে সেটা আমরা জানি না মাননীয় স্পিকার। এই জন্য এক্সাক্ট পলিসি নিতে গেলেও পলিসিগুলো আমাদের ফাংশন করে মাননীয় স্পিকার। এই জন্য একুরেট ডাটা, বাস, ট্রাক কয়টা কত তেল যায় সেটার একটা একুরেট লিমিটেশন থাকে। তাহলে আমরা এটা ফাংশন করার ক্ষেত্রে হেল্প করতে পারি মাননীয় স্পিকার। সুতরাং তথ্য ঘাটতিটা আমাদের দূর করতে হবে, আস্থায় নিয়ে আসতে হবে। এবং আমরা বিভিন্ন জায়গায় তথ্য দেখছি অকটেনের নাকি অনেক উপচে পড়া সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেখলাম সুপার পেট্রো, মেঘনা এমডি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলতেছে আমাদের তেল আছে, সরকার নিচ্ছে না, আর আমরা বলতেছি তেল পাচ্ছি না। আসলে বাস্তবতাটা কোনটা সেটা এখন পর্যন্ত ক্লিয়ার যদি হইতে পারতাম তাহলে মনে হয় আমাদের জন্য সুবিধা হইতো। বিপিসি গত বছর 52,000 কোটি টাকা 11 বছরে লাভ করেছে, আর বলতেছে আমাদের 36,000 টাকা ঘাটতি দিতে হবে। মাননীয় স্পিকার, এত দাম বাড়াইলে আমাদের রাষ্ট্রের মানুষের তো নাবিশ্বাস হয়ে যাবে। সব মিলে যদি বলতে চাই, আমাদেরকে যদি সব মিলে একত্রিত কাজ করতে হয়, একটা ওয়েল ভিশন, ডেকোরেটেড ম্যানেজমেন্ট, দুইটাকে ঠিক করতে হবে। সবাই মিলে বসে যেখানে ফেইলিওর হচ্ছে সেখানে অ্যাড্রেস করতে হবে।